পায়ের কামড়ানো ব্যথা যন্ত্রণা কমাতে চান? পা কাঁপে, অবশ লাগে, ঝিনঝিন করে, জ্বালাপোড়া করে কমাতে চান? প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। 2 হাত শরীরের দুপাশে থাকবে। হাতের চেটো মাটির দিকে থাকবে। এবার সাইকেল চালানোর মতো করে প্রথমে ডান পা তুলে প্যাডেল ঘোরানোর মতো করে শুরু করুন। এভাবে 10 বার করুন সোজাভাবে। তারপর বাঁ পায়ে শুরু করুন, 10 বার করুন। এবার একটু বিশ্রাম করে নিয়ে আবার ঠিক উল্টোভাবে প্রথমে ডান পায়ে শুরু করুন 10 বার, একটু বিশ্রাম করে বাম পায়ে শুরু করুন 10 বার। এবার বিশ্রাম করে 2 পা একসঙ্গে একটু উঁচুতে তুলুন নিঃশ্বাস টানতে টানতে। 10 সেকেন্ড দম আটকে রাখুন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা নামাবেন। এভাবে করবেন 10 বার। আবার বিশ্রাম করবেন। এবার নিঃশ্বাস টানতে টানতে ডান পা মাটি থেকে উপরে তুলুন। দম আটকে রাখুন 30 সেকেন্ড। তারপর আবার করুন। এবার বিশ্রাম করে আবার বাঁ পা তুলুন। এভাবে 10 বার করুন। বিশ্রাম করে করে সকাল সন্ধ্যা খালি পেটে করুন। প্রতিদিন করুন, অনেক উপকার পাবেন। এছাড়া পায়ের ব্যথা বেদনা যন্ত্রণা, ঝিনঝিন করা, অবশ লাগা, জ্বালাপোড়া করা কমানোর কিছু টোটকা আছে। 1/2 কাপ সর্ষের তেলে 5 কোয়া রসুন এবং 1 চামচ কালো জিরা একসঙ্গে ফুটিয়ে গরম করে ব্যথাযুক্ত স্থানে মালিশ করলে আরাম পাওয়া যায়। এছাড়া কালো জিরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে গরম ভাতে খেলে ব্যথা বেদনার থেকে মুক্তি পাওয়া যায়। আর সন্দক লবণের পুলটিস করে গরম গরম সেঁক দিলে আরাম বোধ হয়। এই ব্যায়ামের উপকারিতা: পায়ের কামড়ানো ব্যথা যন্ত্রণা কমবে দ্রুত, পায়ের কাঁপা কমবে, পায়ের চাবানো ব্যথা কমবে, পা ঝিনঝিন করা কমবে, অবশ লাগা ব্যথা কমবে, এমনকি জ্বালাপোড়া ভাবও কমবে। পায়ের পেশি সবল হবে, পায়ের নার্ভের সমস্যা কমবে, পায়ের গোড়ালির ব্যথা কমবে, পায়ের আঙুলের ব্যথা বেদনা যন্ত্রণা কমবে, পায়ের চোট লাগা ব্যথা কমবে, পায়ের পুরাতন আঘাত লাগা ব্যথা কমবে, পায়ের আঙুল ফোলা ব্যথা কমবে। পায়ের পেশি সবল হওয়ার জন্য হাঁটতে চলতে পড়ে যান কমবে, পা শক্ত সবল হবে, ঠিকভাবে চলতে পারবেন, আর কখনো পড়ে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, কমেন্টে জানান আপনাদের কী দরকার, কোন ব্যায়াম ভালো লাগে বা কী অসুবিধা হচ্ছে কমেন্টে জানান। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।